হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমরা বিশ্বপুরাণ চ্যানেলে জানব এমন এক দিনের গল্প, যে দিনটা শুধু একটা ক্যালেন্ডারের নাম নয়, মুসলমানদের কাছে এটি ঈমান, দোয়া আর ক্ষমার প্রতীক। শুক্রবার মুসলমান সমাজের কাছে কেন এত পবিত্র? এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই দিনের পেছনে থাকা কোরআনিক ইতিহাস, হাদিসের কথা এবং সেই রহস্যময় সময় যখন আল্লাহর বান্দার দোয়া কবুল করেন। জুম্মা শব্দটি এসেছে আরবি জামা আ থেকে, যার অর্থ একত্রিত হওয়া। শুক্রবারে মুসলমানরা একসাথে জুম্মার নামাজ আদায় করেন, যা সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমবেত ইবাদত। কোরআনের সূরা আল জুমুয়া ৬২.৯ বলা হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিনে নামাজের জন্য ডাকা হয়, তখন তোমার আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হও এবং বেচা কেনা ছেড়ে দাও। নবী মুহাম্মদ সাহা বলেছেন, সবচেয়ে উত্তম দিন হল শুক্রবার। এই দিনেই আদম সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। শুক্রবারে এমন একটা সময় আছে যখন একজন মুমিন যদি দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। আদম ও কিয়ামতের সম্পর্ক। হাদিস অনুযায়ী আদম সৃষ্টি হয় শুক্রবার, জান্নাতে প্রবেশও করে শুক্রবার, পৃথিবীতে অবতরণ শুক্রবার, আর কিয়ামত হবে শুক্রবার। এই জন্যই মুসলমানদের কাছে এই দিন শুধু পবিত্র নয়, বরং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুমার নামাজ কেন ফরজ? জুমার নামাজ হলো সপ্তাহে একবার জামাতে পড়া বাধ্যতামূলক নামাজ, যা মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ করে। নামাজের আগে খুতবা দেওয়া হয়, যেখানে মানুষকে নৈতিকতা, দয়া, সত্য ও আল্লাহ ভীতির কথা শোনানো হয়। শুক্রবারের করণীয় আমল। এই দিনে মুসলমানরা বেশি বেশি দরুদ পাঠ করেন, সূরা কাহফ তিলাওয়াত করেন, গোসল ও পরিষ্কার পোশাক পরেন, মসজিদে আগে যান, দোয়া ও ইস্তেগফার করেন। বিশ্বাস করা হয় এই দিনে গুনাহ মাফের সুযোগ সবচেয়ে বেশি। শুক্রবার আমাদের শেখায় একসাথে থাকা, আল্লাহর দিকে ফিরে আসা, ক্ষমা চাওয়া, অন্যায় থেকে বিরত থাকা। এটা শুধু মুসলমানদের নয়, মানুষ হিসাবে আমাদের সবাইকে শেখায় শান্তি, দয়া ও আত্মসিদ্ধির পথ। আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই দোয়া করবেন, একটা সাবস্ক্রাইবার এবং একটা লাইক কমেন্ট করবেন। আমি যদি কোনো ভুল বক্তব্য বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানান।